ক্যাপ্টেন মাশরাফি তার আমলেই বাংলাদেশ ক্রিকেট সেরা সময় পার করেছে। মাশরাফি যতদিন অধিনায়ক ছিলেন টাইগার শিবিরে ততদিন কোনো ভাঙনের সুর শোনা যায়নি। টাইগাররা একটা দল হয়ে খেলত। মাশরাফি পেয়েছিলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক তকমা। তার অনুপ্রেরণায় উজ্জীবিত হয়েছে গোটা দল। তার সম্মোহনী শক্তিতে জেগে উঠেছে অনেক ফর্মহীন ক্রিকেটার। তিনি ছিলেন অনুপ্রেরণার অফুরন্ত উৎস। মাশরাফি কিভাবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক হয়েছেন তাই জেনে আসা যাক। শুরুটা হয়েছিল 2014 সালে। দেশের ক্রিকেটের তখন এলোমেলো অবস্থা। টাইগাররা হারের বৃত্ত থেকে বের হতে পারত না। এমন সময় মাশরাফির চওড়া কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়। মুশফিককে সরিয়ে ম্যাচকে ওয়ানডে ও টি-20 দলের অধিনায়ক করা হয়। অধিনায়ক হিসেবে মাশরাফির শুরুটা ছিল দুর্দান্ত। মাশরাফি দায়িত্ব নেওয়ার মাসেই বাংলাদেশ সফরে এসে 5-0 হোয়াইট ওয়াশ হয় সফরকারী জিম্বাবুয়ে। এরপর 2015 সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে বসে ওয়ানডে বিশ্বকাপের আসর। সেখানেও এক গৌরবের অধ্যায় রচনা করেন মাশরাফি। প্রথমবারের মতো বাংলাদেশকে তিনি কোয়ার্টার ফাইনালে নিয়ে যান। তবে ওই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে ম্যাচ বাহিনীকে বিদায় নিতে হয়। কিন্তু এই ম্যাচে আম্পায়ারের পক্ষপাতিত্ব নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। এরপর 2015 সালের এপ্রিলে বাংলাদেশ সফরে আসে পাকিস্তান। 1999 সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর ক্রিকেটের কোনো ফরম্যাটে আর একটিও জয়ের দেখা না পাওয়া বাংলাদেশ ওই সিরিজে পাকিস্তানকে ওয়ানডেতে 3-0 হোয়াইট ওয়াশের লজ্জা দেয়। একমাত্র টি-20তেও শহীদ আফ্রিদিদের নাস্তানুবাদ করে ছাড়ে টাইগাররা। এরপর জুন মাসে শক্তিশালী ভারতকে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। মাশরাফি ক্যাপ্টেন হিসেবে ততদিনে সবার মন জয় করে নিয়েছেন। ভারত বধের পর ম্যাচ বাহিনীর শিকার হয় ক্রিকেট পরাশক্তি দক্ষিণ আফ্রিকাও। 2015 সালের জুলাইয়ে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো 2-1 ব্যবধানে সিরিজে জয়ের অমর গাথা রচনা করে স্বাগতিক বাংলাদেশ। সবগুলো জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এরপর 2016 সালে বাংলাদেশে বসে এশিয়া কাপের আসর। এখানেও মাশরাফির বলিষ্ঠ নেতৃত্ব ভক্তদের সন্তুষ্ট করে দেয়। কেননা বাংলাদেশ এবার দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে ওঠে। লাল সবুজের ক্রিকেটের এই গৌরবটিও আসে মাশরাফির যোগ্য নেতৃত্বে। তবে মুশফিক মাহমুদুল্লাহ শিশুসুলভ ভুল না করলে মাশরাফির হাতে সেবার এশিয়া কাপের ট্রফি উঠত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৎকালীন সহসভাপতি মাহবুব আনাম ম্যাচকে দিন বদলের অধিনায়ক তকমা দিয়েছিলেন। মাশরাফি বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি কিনা কয়েক প্রজন্মের সঙ্গে খেলেছেন। সাবেক হয়ে যাওয়া আকরাম মাহমুদ মাসুদ থেকে শুরু করে শরীফ, আশরাফুল, অলোক, আফতাবদের সঙ্গে খেলেছেন। তাদের পরে আসা সাকিব, তামিম, মুশফিকদের সঙ্গেও খেলেছেন। বাদ যাননি মিরাজ, সাব্বির, তাসকিনরা। শেষ বেলায় খেলছেন আফিফ, শান্ত, নাইমদের সঙ্গেও। দীর্ঘ এই সময়ে তিনি খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। জয়ের পরিসংখ্যানে তিনি বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। তিনি 88টি ওয়ানডে ম্যাচে অধিনায়ক ছিলেন। এর মধ্যে 50টিতেই জয় এসেছে। অধিনায়ক হিসেবে সব সংস্করণ মিলিয়ে সর্বাধিক জয়ের রেকর্ডও ম্যাচের দখলে। মাশরাফির অধীনে 117টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ 61টিতে জয় এসেছে। 2014 সাল থেকে নড়াইল এক্সপ্রেসের অধীনে 16টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মাঝে 11টি জিতেছে টাইগাররা। বাকি 4টি হার এবং 1টি সিরিজ ড্র হয়েছে। সব থেকে বড় কথা, তিনি বাংলাদেশ দলকে লড়াই করতে শিখিয়েছেন, জিতে মাঠ ছাড়ার মন্ত্র শিখিয়েছেন। বর্তমানে ঝিমিয়ে পড়া এই দলটা দেখলে মনে হয় না 2015 সালের পর থেকে টাইগাররা কতটা অপ্রতিরোধ ছিল। বর্তমানে নানান ব্যস্ততায় ক্রিকেট থেকে দূরে আছেন ম্যাচ। তবে বাংলাদেশ ক্রিকেটের খোঁজ ঠিকই রাখেন। কেন রাখবেন না? ক্রিকেট তো তার জীবনেরই অংশ। হাঁটুর ইনজুরি নিয়ে দেশকে 10-10টা বছর সার্ভিস দিয়েছেন। কেউ না থাকলেই তার শূন্যতা বোঝা যায়। অধিনায়ক মাশরাফির শূন্যতাও এখন স্পষ্ট।